নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনী নিয়ে। আজও অর্ধাঙ্গিনী 2023-এর অর্ধাঙ্গিনীর ডাইরেক্ট সিকুয়েল, সেম স্টোরির ডাইরেক্ট কন্টিনিউয়েশন। তাই জন্য ওই ফিল্মটা না দেখে এই ফিল্মটা দেখলে কিছুই বুঝতে পারবেন না। যদিও ফিল্মের শুরুতে কিছুটা মন্টাজ দেওয়া রয়েছে, তাই দিয়ে একটা বেসিক রিক্যাপ হয়তো হয়ে যাবে, বাট পুরো স্টোরিটা বুঝতে আপনাকে ফার্স্ট পার্টটা দেখতেই হবে। সেম ক্যারেক্টার্স, সেম কাস্ট এবং সেম প্লটের এক্সটেনশন। যাদের অর্ধাঙ্গিনী ভালো লেগেছিল তাদের আজও অর্ধাঙ্গিনী হয়তো অতটা ভালো লাগবে না। সেটার কারণগুলো আমরা এক এক করে ডিসকাস নিশ্চয়ই করব। কিন্তু যাদের অর্ধাঙ্গিনী ভালো লাগেনি তারা এই ছবিটার থেকে একদম দূরেই থাকুন, বিকজ এটা বাংলার টিপিক্যাল ফ্যামিলি ড্রামা। যাদের ফ্যামিলি ড্রামা একদম পোষায় না তাদের এটাও পোষাবে না। হ্যাঁ, ছবিতে প্রচুর ভালো দিক আছে, কিন্তু আগে থেকে একটা জনারের ওয়ার্নিং দিয়ে দিলাম। এবার আসা যাক এই ছবির পজিটিভস এবং নেগেটিভস এ। ছবির প্রথম পজিটিভ হচ্ছে অম্বরীশ ভট্টাচার্য এবং চূর্ণী গাঙ্গুলির কেমিস্ট্রি। প্রথম ফিল্মেও এনাদের দুজনের কেমিস্ট্রিটা ভীষণই এঙ্গেজিং ছিল, খুব ন্যাচারাল ফিল হয় একজন দেওর এবং বৌদির সম্পর্ক। এন্ড আই মাস্ট সে দ্য অ্যাক্টর্স রিয়েলি ব্রিং দেম টু লাইফ। এবং এই ফিল্মে যতগুলো কমেডি এলিমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অম্বরীশ এবং চূর্ণী গাঙ্গুলির সাইড থেকেই আসে। বাকি ফিল্মটা পুরোটাই গ্রিম এবং সিরিয়াস। দুজনের প্রচুর ডায়ালগস আছে যেগুলো হাইলি ইম্প্যাক্টফুল, উইটি এবং এট দ্য সেম টাইম ফানি। চূর্ণী গাঙ্গুলির সার্কাস্টিক ডেলিভারি এবং মাঝে মাঝে ওনার ডেড প্যান এক্সপ্রেশনস সিচুয়েশন গুলোকে বেশ এলিভেট করে দেয়। কৌশিক সেনের পারফরমেন্সও বেশ ভালো, যদিও ওনার ক্যারেক্টার রাইটিংটা এই ফিল্মের নেগেটিভস এর মধ্যেই পড়বে, সেটা পরে আসছি। জয়া আহসানের ইমোশনাল পারফরমেন্স কিন্তু বেশ পোলারাইজিং। অনেকের এটা খুব ভালো লাগবে, আবার অনেকের এটা ওভার দ্য টপ লাগবে। জয়া আহসানের বাংলাদেশি অ্যাকসেন্ট এখনো আছে, যদিও ওটা ওনার ক্যারেক্টারের দ্বারা অবশ্যই জাস্টিফাইড, কিন্তু ওনার বন্ধুর ক্যারেক্টারটা মানে রঞ্জন নট সো মাচ। সে বাংলাদেশি হওয়া সত্ত্বেও সে কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় কথা বলে। তার কেন বাংলাদেশি অ্যাকসেন্ট নেই সেটা আশা করি আমরা সবাই জানি। ছবির সিনেমাটোগ্রাফি এন্ড ক্যামেরা ওয়ার্ক একদম টিপিক্যাল ফ্যামিলি ড্রামা গোছেই রাখা। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, বাংলার প্রথম সারির একজন ইউটিউবার, তিনি জীবনেও ক্যামেরা ওয়ার্ক নিয়ে কথা বলতেন না। থ্রাশ আওয়ারকে দেখে তিনিও আজকাল ক্যামেরা ওয়ার্ক নিয়ে কথা বলছেন, দেখে ভালো লাগলো। আই এম হ্যাপি দ্যাট উই ক্যান ইন্সপায়ার পিপল। Coming back to the film, ফিল্মের পেসিং স্লো কিন্তু বোরিং নয়। ইট কিপস ইউ এঙ্গেজড অল অ্যাক্রস। স্টোরিতে কিছু না কিছু হতে থাকে, তাই জন্য দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু ওয়াচ। ফিল্মের ইমোশনাল অ্যাসপেক্ট গুলো অনেকেই ভালোভাবে কানেক্ট করতে পারবেন, হয়তো কেঁদেও ফেলবেন। ওই নেভার মাইন্ডের মতো না, নকল কান্না বেরোবে না। কিন্তু হ্যাঁ, কাঁদার পর আপনারা ভাববেন যে আমরা এক্স্যাক্টলি কাঁদলাম কি ভেবে। এবার এই ফিল্মের নেগেটিভস এর দিকে এগোতেই হয়, কিন্তু এগোনোর আগে স্পয়লার ওয়ার্নিং দিয়ে দিই, কারণ ফিল্মটা অলরেডি রিলিজ করে গেছে 4 দিন হয়ে গেল। এখন আই থিঙ্ক স্পয়লার দিলে কারোর কোনো আপত্তি থাকবে না। এই ফিল্মের মেন নেগেটিভ অ্যাসপেক্ট এর প্লট হোলস নয়, এর মোরাল স্ট্যান্ড পয়েন্ট। এই ফিল্মে পুরোপুরি চিটিং কে জাস্টিফাই করা হয়েছে। যে ক্যারেক্টার এই ফিল্মে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যায়, সে 1% রিমোর্স বা রিপেন্টেন্স এক্সপ্রেস করেইনি। সে রীতিমতো প্রাউড ছিল। সে গলা চড়িয়ে বুক বাজিয়ে এটাই বলতে চেয়েছে, যা করেছি বেশ করেছি। এবং তার যে স্পাউস, তিনিও মাথা পেতে মেনে নিলেন যে হ্যাঁ, আমার পার্টনার চিট করেছে, অসুবিধে নেই, তবে সেই অ্যাফেয়ার থেকে বাচ্চা না থাকলেই হলো। এরকম ধরনের সিম্প ক্যারেক্টার কি করে কৌশিক গাঙ্গুলি লিখলেন আমি জানি না। কৌশিক সেনের ক্যারেক্টারটাকে পুরোপুরি স্ট্রিপ অফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আগের ফিল্মেও যে ওনার ক্যারেক্টারের খুব পার্সোনালিটি ছিল এরকম নয়। হি ওয়াজ অলওয়েজ ড্রিভেন বাই ইগো, হি ওয়াজ সেলফ সেন্টার্ড, হি ওয়াজ সেলফিশ। সেগুলো এখানেও রয়েছে, কিন্তু ফার্স্ট ফিল্মের শেষে যে জিনিসটা এস্টাবলিশ করা হয়েছিল যে জয়া আহসান এবং কৌশিক সেনের রিলেশন, সেটা কিন্তু স্ট্রং ছিল। জয়া আহসান যেভাবে লড়লেন নিজের বরের জীবনের জন্য, সেই ট্রেডটাকে পুরোপুরি এই ফিল্মে রেটকন করে দেওয়া হলো। এখানে এমন ভাবে দেখানো হলো যেন ওদের রিলেশনশিপটা পুরোপুরি একটা ট্রানজাকশন বেস ছিল। এবং ফার্স্ট ফিল্মের শেষে বাচ্চাটাকে যে এজের দেখানো হয়, এই ফিল্মে সাপোজেডলি 10 ইয়ার্স পরে বাচ্চাটা সেরকম এজ বাড়েইনি। একটা লাভ ট্রায়াঙ্গেল থেকে এটা একটা লাভ রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, যেখানে রঞ্জন বলে ক্যারেক্টারটা ঢুকে গেছে। ট্রেলার দেখে আমি ভেবেছিলাম যে এতটা অবভিয়াস হয়তো স্টোরিটা হবে না, বাট ও মা, এত পুরোপুরি অবভিয়াস। যা ট্রেলারে দেখলাম ওটাই স্টোরি। একটা ম্যাসিভ টুইস্ট আছে, এবং টুইস্টটা যেভাবে, যে সময়, যে এরকম ভাবে এক্সিকিউট করা হয়েছে, দ্যাট ইজ ডেফিনেটলি আ মাস্টার স্ট্রোক। এটার জন্য আমাকে কৌশিক গাঙ্গুলিকে প্রেজ করতেই হবে, কারণ ওই সময় ওই পয়েন্টে কেউ ওই জিনিসটা এক্সপেক্ট করছিল না। কিন্তু ওটা বাদে ফিল্মটা মরালি এত বাজে মেসেজ সেন্ড করে, আপনি যতই কাঁদুন, তারপরে যখন ফিল্মটাকে নিয়ে ভাববেন, ইউ উইল বি সারপ্রাইজড যে কিভাবে আপনাকে দর্শক হিসেবে ইমোশনালি ম্যানিপুলেট করা হলো। চিটিং ইজ জাস্টিফাইড, ইনফিডেলিটি ইজ জাস্টিফাইড, একটা অন্যের বাচ্চাকে জোর করে কারুর ঘাড়ে চাপিয়ে দেওয়া, সেটাকেও জাস্টিফাই করা হয়েছে। রঞ্জন যে ক্যারেক্টারটা, সে সাপোজেডলি একজন প্রেমিক, যে না প্রেমিকার দায়িত্ব নিতে পারলো না তার বাচ্চা, তাহলে শারীরিক সম্পর্কের বাইরে গিয়ে তার কন্ট্রিবিউশনটা কি? দিস ফিল্ম উইল রেজ সো মেনি কোয়েশ্চেনস দ্যাট ইউ উইল বি ব্যাফলড। হাই ক্লাস ইন্টেলেকচুয়াল সোসাইটির ইকুয়েশন তো দেখানো হয়েছে, কিন্তু যে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে তারা অত্যন্ত মিডল ক্লাস। একটা হাজবেন্ড তার ওয়াইফের প্রেমিককে বলছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাফেয়ার তো হয়, সব অ্যাফেয়ার কি ডিভোর্স এন্ড হয়? ও আমরা একটা অ্যাডজাস্ট করে নেবো, শুধু বাচ্চাটা আমায় দিয়ে দাও, আর তোমার বাচ্চাটাকে আমি অ্যাবর্ট করিয়ে দিচ্ছি। মানে এটা লেখে কে ভাই? ছবি থেকে চূর্ণী গাঙ্গুলি এবং জয়া আহসানের পারফরমেন্স বাদ দিলে এবং ওনাদের দুজনের কেমিস্ট্রি বাদ দিলে এই ছবিটা পুরো হলো। গল্পে কিন্তু কোনো জোর নেই। আপনার কোথাও মনে হবে জোর করে একটা সিকুয়েল বানানো হয়েছে। ফার্স্ট পার্টের পেছনে একটা থট ছিল, ইট লুক ন্যাচারাল। সেই ন্যাচারাল ব্যাপারটা এই স্টোরিতে নেই। এবং যে 10 বছরের স্প্যানের কথা বলা হয়েছে, সেখানে কৌশিক সেনের ক্যারেক্টার কি কি অত্যাচার করেছিল সেগুলো কিন্তু কিছু দেখানো হয়নি। এগেন ইন টিপিক্যাল বেঙ্গলি ফিল্ম স্টাইল আমাদেরকে জাস্ট বলে দেওয়া হয় যে 10 বছরে নাকি সম্পর্কটা ঠান্ডা হয়ে গেছিল। মাইন্ড ইউ, এই 10 বছরে কৌশিক সেনের ক্যারেক্টারটা নিজে কিন্তু কারোর সাথে কোনো রিলেশনশিপে জড়িয়ে যায়নি। হি ওয়াজ লয়াল অল অ্যাক্রস। এবার লয়াল
থেকে ও কি মিসবিহেভিয়ার করেছে, কিভাবে মানসিক টর্চার করেছে, নিজে কিভাবে আলাদা হয়ে গেছিল, এগুলো কিচ্ছু দেখানো হয়নি। তাই জন্য কৌশিক সেনকে অ্যাজ আ ভিলেন আপনি পিকচারাইজই করতে পারবেন না। পুরো ছবিটা দেখে আপনার মনে হবে যে জয়া আহসানই ভিলেন, অথচ আপনি জয়া আহসানের জন্যই কাঁদছেন। যে মানুষটা নিজে ইকুয়ালি সবাইকে ম্যানিপুলেট করেছে, ইনফ্যাক্ট তাকে যে হেল্প করেছে আগের ফিল্মে চূর্ণী গাঙ্গুলি, তাকে অবধি ম্যানিপুলেট করেছে। এবং কামিং টু চূর্ণী গাঙ্গুলি এন্ড জয়া আহসান, ফার্স্ট ফিল্মে যখন কৌশিক সেনের অ্যাটাক হয় তখন জয়া আহসানের সাথে চূর্ণী গাঙ্গুলির যে মিটিং, দ্যাট মেড সেন্স। এই ফিল্মে জোর করে দে ওয়ার পুট টুগেদার। ন্যাচারালি দুজনে দুজনের সাথে বিলংই করে না। 10 বছরে জয়া আহসানের কোনো চেনা পরিচিতই নেই, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে চূর্ণী গাঙ্গুলি। মেক্স আ গুড সিনেম্যাটিক শট বাট নট আ রিয়েলিস্টিক ওয়ান। যেখানে ফিল্মটা একটা ফ্যামিলি ড্রামা, এটা রিয়েলিজম থাকা উচিত। কৌশিক গাঙ্গুলি দেখাতে চেয়েছেন একটা টোটালি টাপ ফ্যামিলি যারা মরালি শেডি এবং তাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে তাদের সেলফিশ নিডসই রয়েছে। ছবিটা কিন্তু একদমই লো বাজেট ফিল্ম, তাই জন্য বিশেষ সেট ডিজাইন বা আর্ট ডিপার্টমেন্টে বিশেষ খাটা হয়েছে এরকম কিছু ভাববেন না। খুব বেসিক ঘরের মধ্যেই শুটিং গুলো কমপ্লিট করা হয়েছে। 10 বছরের যে টাইম গ্যাপ দেখানো হয়েছে তার মধ্যে কারোরই এজিং হয়নি প্রপারলি, কারণ টেকনিক্যালি 3 বছর পর সিকুয়েলটা বেরোচ্ছে, আর 3 বছরের লোকের খুব একটা এজ হয়ও না। যেহেতু আর্টিফিশিয়ালি এজ করানো হয়নি, সেই জন্য ন্যাচারালি প্রত্যেককে মোটামুটি একই রকম দেখতে আছে। জয়া আহসানের যে হেলথের ডিটিরিওরেশন সেটাও দেখানো হয়নি। চূর্ণী গাঙ্গুলি শুতে গেছে উইথ ফুল অন মেকআপ। অ্যাটেনশন টু ডিটেল একদমই নেই। আই ডোন্ট থিঙ্ক এই ফিল্মের যে টার্গেট অডিয়েন্স তারা এগুলো খেয়ালও করবেন। তারা শুধু ইমোশনাল রসটা নেবেন এবং দুদিন পর সিনেমাটা ভুলে যাবেন। বাট যারা মন দিয়ে সিনেমাটা দেখতে চান তারা কিন্তু একদমই স্যাটিসফাইড হবেন না। এবং এই ছবির নাম অর্ধাঙ্গিনী না দিয়ে অরফান দেওয়া উচিত ছিল, বিকজ আফটার অল এই ফিল্মটা একটা বাচ্চা নিয়ে, যাকে অরফান আমি বলছি না, সিনেমায় বলা হয়েছে। আরো বেশি ডিটেলে যেতে পারতাম, বাট একটা মেলোড্রামাটিক সিরিয়ালকে এর থেকে বেশি স্ক্রুটিনাইজ করে আপনার এবং আমার মূল্যবান সময় নষ্ট করব না। তাই জন্য আমি আজ অর্ধাঙ্গিনীকে 3 দেব আউট অফ 10। ডিসেন্ট ইমোশনাল পারফরমেন্স দেখতে হলে এই ছবিটা দেখতে পারেন। গল্পের দিক দিয়ে ঘেঁচাপিটা সিরিয়াল এবং পুরোনো দিনের মেলোড্রামাটিক হিন্দি সিনেমা এরকম অনেক গল্প আমাদের বলে গেছে। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন আজ অর্ধাঙ্গিনী। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।